চাষের শুরুতে অতিবৃষ্টির কারণে যশোরে পাটের আঁশ কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে একই কারণে আঁশের মান ভালো হওয়ার আশা কৃষকদের। ক্ষেতের পাট কেটে আশপাশে জাগ দেওয়ার সুযোগ থাকায় কমবে উৎপাদন ব্যয়। এমন পরিস্থিতিতে ফলন কম হলেও খরচ কমায় ভালো দাম পেলে লাভের আশা করছেন কৃষক। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। যশোরে মাঠে মাঠে যেদিকে দুচোখ যায় দেখা মিলবে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক। চাষের শুরুতে ভারী বৃষ্টির কারণে পাটের ছাল কম হওয়ার আশঙ্কা ছিল তাদের। চাষিরা বলছেন, বৃষ্টি ও রোদের সমন্বয়ে আবহাওয়া অনুকূলে থাকলে এক আটি পাট থেকে 4 থেকে 4.5 কেজি আঁশ পাওয়া গেলেও এবছর তা প্রায় অর্ধেকে নামবে। এবার অনেক পানি হয়েছে, অনেক বছর পানি পাওয়া যায় না, এবার জায়গায় কেটে জায়গায় তবে পানির সংকট না থাকায় পাট কেটে ক্ষেতের অদূরে জাগ দেওয়ার সুযোগ থাকায় খরচ কমায় আঁশের ক্ষতি পুষিয়ে যাবে বলে মনে করছেন তারা। পাট জায়গায় কেটে জায়গায় জাগ দেওয়া যাচ্ছে এবং পাটের রং ভালো হবে এবং সরকারের কাছে আমরা পাটের দাম ভালো পাবো বলে আশা করছি। পাটের চাষ করেছি, টানিছি, নিংড়েছি, সব কিছু করেছি, জন খরচ একটু বেশি হয়েছে, এখন সেটা পোষায় যাচ্ছে। এই আষাঢ় থেকে শ্রাবণ মাস একটানা বৃষ্টির কারণে পাটের ছাল এবার কমে যাবে। এই জন্য চাষিরা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। গেলবারের সে যেমন আমাদের এক আটি পাট, আমরা এক আটি বলি, এক আটি পাটে আমাদের 3-3.5 কেজি 4 কেজি ছাল আমরা পাইতাম। আর এবছর এক আটি পাটে সর্বোচ্চ যদি 2.5 কেজি 2 কেজি 2.5 কেজি 3 কেজির বেশি ছাল হবে। চলতি মৌসুমে জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। 24,340 হেক্টর জমি থেকে 62,000 মেট্রিক টন আঁশ সংগ্রহের আশা করছে কৃষি বিভাগ। আমাদের 24,000 হেক্টর থেকে এবার আবাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, 300 হেক্টর আবাদ বেশি হয়েছে এবং আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা এবং আমাদের যে উৎপাদন, আশা করি উৎপাদন ভালো হবে। তবে এবার একটা যে বিষয় দেখা যাচ্ছে সেটা হলো যে প্রতি বছর যেমন জাগ দেওয়া নিয়ে একটু সমস্যা, এবার আশা করি সেটা হবে না। পানি এসে কৃষকরা হয়তো তাদের জমি থেকে কেটে আশা করি জাগ দিতে পারবে এবং পাটের আঁশের মানটা ভালো হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অন্য অঞ্চল, বিশেষ করে ফরিদপুর অঞ্চল থেকে আঁশের মানটা একটু খারাপ হয় যশোরে জাগ দেওয়ার কারণে। আশা করছি এবার আরো ভালো গুণগত ভালো মানের পাটের আঁশ পাওয়া যাবে। জেলায় 1,13,000 কৃষক বিভিন্ন জাতের পাটের আবাদ করেছেন। রকুনুজ্জামান রিপন, SA টিভি, যশোর।